This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, গুড মর্নিং। আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার তৃণমূলের এই প্রাক্তন বুথ সভাপতি সেকেন্দার খান খুনে জালে মূল অভিযুক্ত নাসেম শেখ। পুরুলিয়ার মানবাজার থানা এলাকা থেকে নাসেম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। হীরক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। হীরক, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই নাসেম শেখ সে একজনই কি মূল অভিযুক্ত, নাকি আরো বেশ কয়েকজন তার সঙ্গী সাথী রয়েছে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত? দেখো, সোমবার রাত 9টা নাগাদ সেকেন্দার খান খুনের যে ঘটনা, সেই ঘটনায় গতকালই পুলিশ, সোনামুখী থানার পুলিশ এই নাসিম শেখের দুই ছেলে অর্থাৎ হাসিম শেখ এবং ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করে এবং গতকাল তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে এবং তারপরই 10 দিনের পুলিশ হেফাজতে নিয়ে এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মাঝে বড় ব্রেক থ্রু বলা যায়, কারণ এই ঘটনার যে মূল অভিযুক্ত অর্থাৎ নাসিম শেখ, সেই নাসিম শেখের গতকাল রাতে খোঁজ পায় পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়ার মানবাজার থানা এলাকার একটি গ্রামে তার বন্ধুর বাড়িতে নাসিম শেখ লুকিয়েছিল এবং সেই নাসিম শেখের খোঁজ পাওয়ার পরই পুলিশ মানবাজার থানা এলাকায় হানা দেয় এবং নাসিম শেখকে গ্রেপ্তার করে। নাসিম শেখকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই মূল অভিযুক্ত অর্থাৎ নাসিম শেখ, তাকেও পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ তুমি জানো, এই সেকেন্দার খান খুনের ঘটনায় যে আর্মস ব্যবহার করা হয়েছিল 7.65 অটোমেটিক রিভলভার, সেই আগ্নেয়াস্ত্র যেমন একদিকে উদ্ধার হয়নি, তেমনই এই গোটা ঘটনার মোটিভ কি সেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে একেবারে পরিষ্কার নয়। তবে স্থানীয় সূত্রে বা রাজনৈতিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত রাজনৈতিক কারণে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন হয়েছিল। মোট কথা সব মিলিয়ে এই সেকেন্দার খান খুনের ঘটনার সামগ্রিক যে রহস্য, সেই রহস্য উন্মোচনে এই মুহূর্তে বড় ব্রেক থ্রু বলা যায় এই নাসিম খানকে গ্রেপ্তার করা। বুঝতে পেরেছি হীরক, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার তৃণমূলের এই প্রাক্তন বুথ সভাপতি সেকেন্দার খানের স্ত্রী। তিনি কি অভিযোগ করেছিলেন গতকাল, শোনাই একবার আপনাদের। স্বামীকে যে গুলি করে মেরেছে, আমি তার বিচার চাই। আপনার বলে ফাঁসি চাই তো, আমাকে আজ আমার স্বামীকে মেরেছে, কাল আমার ছেলে আছে একটা, সে ছেলেকে মারবে। ও বলছিল যে আমার স্বামীকে ছেড়ে বলছে আমি যা পদ দুটো পাবো সেটাই লাভ। ও তৃণমূলে আছে, কেন তৃণমূল করবে? আমি এখন বিজেপি করছি, বিজেপি টাকা পয়সা করেছে, মেরে দিয়ে আমরা বলছে আমি নিজে করবো, ওকে রাস্তাতে সরকুরি দিই। কোন পদের লোভ যে ওকে সরকুরি দিয়ে একটা গ্রামে তো পদ আমাকে দিবে, টাকা লুটবার জন্য। ও তো করে বাড়ি বাড়ি করে পদ লিবার জন্য, ও টাকা পয়সার জন্য অনেক কিছু করতে পারে। আমার স্বামীকে মেরেছে। বাঁকুড়ায় গোষ্ঠী কোন্দলের অভিযোগে খুন তৃণমূল নেতা, কি বলছে বিরোধীরা শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো কি বলছে রাজ্যের শাসক দল। তৃণমূলের এই যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এর মূল কারণ হচ্ছে পয়সা। পয়সাকে কতটা ভাগ করে নেবে। আপনি যদি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের ডিভিশন অফ ওয়ার্ক কী, কেউ কোনো উত্তর দিতে পারবে না, কেউ জানে না কার কী কাজ। ভাগ একটাই, সেটা হচ্ছে পয়সার ভাগ দেওয়া। পয়সার ভাগ দিয়ে যত সময় আসবে তত এই গুণগুলি আরও বাড়বে। তৃণমূলের আভ্যন্তরীণ গোলযোগে লড়াই, কে কত বেশি খাবেন, কে কত বেশি তোলা নেবেন, কে কত বেশি বেআইনি সম্পদের অধিকারী হবেন, কার মাথায় মমতা ব্যানার্জির হাত কত বেশি থাকবে, কাকে পিছন থেকে পুলিশ বেশি সাহায্য করবে, এই লড়াই। ফলে যে মরছে সে তৃণমূল, যে মারছে সেও তৃণমূল। আবার এই বাঁকুড়া সোনামুখী, এ তো রোজ হচ্ছে, রোজ। স্থানীয় বিষয়, এটা সবসময় তৃণমূল বলে না, সে হয়তো তার কোনো পেশা, তার কোনো ব্যবসা, তার কোনো সম্পর্ক। ফলে রাজনৈতিকভাবে তিনি তৃণমূল সমর্থক বলে দেখুন, সারা বাংলায় তৃণমূল বেশি, কিন্তু তার মানে কারুর সঙ্গে কারুর কিছু হলেই সেটা তৃণমূল বনাম তৃণমূল, এটা ধরার কোনো কারণ নেই। পুলিশের ওপরে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি কোচবিহারে নিহত যুব তৃণমূল নেতার মায়ের। গত শনিবার পুন্ডি বাড়িতে দিনে দুপুরে শুট আউট হয়, একেবারে ভরা হাটের মাঝখানে। সেই অমর রায় খুনের 3 দিন পর এখনো অধরা অভিযুক্তরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নিহত তৃণমূল নেতার মা, ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। অভিযোগ, গত বেশ কয়েক বছরে ডাওয়াগুড়িতে আরো অন্তত 3 জন খুন হলেও আজ পর্যন্ত অধরা খুনি। তাই সিবিআই তদন্তের দাবি তুললেন নিহত তৃণমূল নেতার মা।
আমার ছেলে ডোডেয়ারহাটে দিবালোকে দুষ্কৃতিকারীরা গুলি করে তাকে মৃত্যুর মুখে তুলে দিল, কিন্তু আজ অবধি কোনো আসামিকে, কোনো দুষ্কৃতিকারীকে পুলিশ ধরতে পারলো না। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ ইচ্ছা করলে সবই করতে পারে, কিন্তু কেন যে এরা করতেছে না, কি ব্যাপার, এটা আমি বুঝতেছি না। এটা যদি পুলিশের ব্যর্থতা হয়, সিবিআই আমাদের দরকার অবশ্যই হবে, সিবিআই আমাকে করতেই হবে। আপনাদের আরো একবার মনে করে দিয়ে, এই নিহত তৃণমূল নেতা তার বাবা তিনি অভিযোগ করেছিলেন যে আমরা থাকায় অনেকের অসুবিধা হতে পারে, অনেক নেতা নেত্রী টাকা চেয়ে পাননি, সেই কারণেই হয়তো ছেলেকে খুন। বিস্ফোরক অভিযোগ করেছিলেন নিহত তৃণমূল নেতা অমর রায়ের বাবা। আরেকবার শোনাই আপনাদের সেই মন্তব্য। অঞ্চলে যদি কোনো আমাদের নেতা নেত্রীরা কোনো গণ্ডগোল করে, কোনো যদি খাওয়া দাওয়ার ধান্দা করে, আমরা এটা বিরোধ ছিলাম পুরোপুরি, আমরা এটা করতে দেইনি কাউকে। এটার থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি বা আমার ওয়াইফ কারো কাছে 10 টাকা দিয়ে খরচ করছে, এটা আমরা কেউ বলতে পারবো না। এখন মানুষের তো নানান রকম হতে পারে, কারো হয়তো স্বার্থ আঘাত হচ্ছে, এরা হতে পারে। আমার দ্বারা আমাদের জন্য কারো কামাই হচ্ছে না, এটাও হতে পারে। কোনো নেতা নেত্রীরা যদি পয়সা দেয় আমি পয়সা দেবো না, এটাও হতে পারে। এই ধরনের একটা ব্যাপার আছেই। কখনো বাঁকুড়া, কখনো কোচবিহার, গত 37 দিনে সব মিলিয়ে রাজ্যে তৃণমূলের অন্তত 10 জন নেতাকর্মী খুন হয়েছেন। আর এতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন এত নেতা খুন হচ্ছেন? আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসপি, আইসি, ওসিরা নিজেদের এলাকার দায়িত্ব সহকারে দেখুন, নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্বেগকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। উনি পদত্যাগ করছেন না কেন? 14 বছর, 14.5 বছর পুলিশ মন্ত্রী তো উনি, আর 5 মাস আছেন।